অবশ্যই আছে, কারণ হচ্ছে আপনারা এলাকাবাসী বেড়িবাঁধটা আপনাদের সকলের সম্পদ। এই বেড়িবাঁধ টিকে থাকলে আপনাদের অস্তিত্ব থাকবে, যদি বেড়িবাঁধটা টিকে না থাকে ঠিক আছে, এটার যত্ন নিতে হবে। এটা সরকারি সম্পদ, কিন্তু আপনাদের সকলের এটার যত্ন নিতে হবে, ঠিক আছে। দীর্ঘদিন পর্যন্ত দেখতেছি যে বেড়িবাঁধের উপরে বেড়িবাঁধকে ধ্বংস করার জন্য কিছু দুষ্কৃতিকারী যারা ব্যবসার নাম করে বেড়িবাঁধের উপরে টেকসই ঘরবাড়ি বানানোর চেষ্টা করছে। আমরা চেষ্টা করেছি যে এগুলোকে উচ্ছেদ করার জন্য। আজকে আমরা আনন্দিত যে প্রশাসনের সহযোগিতা এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা এই এলাকার মানুষ যারা আছি, যারা এই এলাকায় বসবাস করতেছি, আমরা টেকসই বেড়িবাঁধকে রক্ষা করতে চাই। আমরা চাই যে এই বেড়িবাঁধ যদি রক্ষা না হয় তাহলে আমাদের পৌরসভায় থাকবে না, আমাদের এই অঞ্চলের মানুষজনের থাকার কোনো সম্ভাবনা নেই, আমরা থাকতে পারবো না। যেভাবে আজকের এই উচ্ছেদ অভিযান চলছে, এটা যদি অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের এই বেড়িবাঁধ টেকসই হবে এবং আমরা এখানে বসবাস করার মতো ব্যবস্থা থাকবে। তো আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে, তারা যেন এই অভিযান অব্যাহত রাখে, তাহলেই আমাদের এই বেড়িবাঁধটা রক্ষা হবে। আপনারা দেখেছেন যে সকাল থেকে প্রশাসন এবং স্থানীয় জনসাধারণ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দুর যৌথ সমন্বয়ে আমাদের উচ্ছেদ অভিযান। এই উচ্ছেদ অভিযানটা আসলে এটা এমন একটা পয়েন্ট, এখানে বৃহত্তর এই চট্টগ্রাম বিভাগের অনেক জায়গার দর্শনার্থী আসে, বিশেষ করে ঈদে এবং শুক্র শনিবার আসতে গিয়ে এখানে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই যে দোকানগুলোর কারণে মানুষের সাধারণ চলাচলের প্রতিবন্ধকতা আছে এবং অসামাজিক কার্যকলাপ, যেটা স্কুল কলেজের ছাত্রছাত্রী, আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন অলরেডি অনেক ছাত্রছাত্রী এখানে জনসম্মুখে আপনাদের সম্মুখে এসেছে। তো আমরা চাই যে এই উচ্ছেদ অভিযানের কারণে মানুষের চলাচল সামাজিকভাবে, এটা একটা আসলে মফস্বল এরিয়া, অনেকে সামাজিকতার কারণে বলতে পারে না। এই সামাজিকতার প্রতিরোধ আমাদের এই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউনো নীলুফাই ইয়াসমিন ম্যাডাম পরিচালনা করেছে। এখানে আমরা কোথাও বাধার সম্মুখীন হই না। বিশেষ করে আপনারা সাংবাদিক মহল যারা এসেছেন আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আমরা চাই যে এটা অব্যাহত থাকুক। উনি হয়তো আজকে চলে যাবে, কালকে আবার যারা আসবে, এটা আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই জিনিসটাকে প্রতিরোধ করা। যে উচ্ছেদ অভিযান দেখেছি আমরা আমাদের উপজেলা প্রশাসনের নির্দেশে বা নেতৃত্বে আমাদের এখানে আসছি, আমরা খুব ভালো লেগেছে। আমরা চাই এটা অব্যাহত থাকুক, সবসময় আমরা চাই যে এই এলাকাটা উন্নত হোক। তারা প্রত্যেকেই জানেন যে আমাদের এই মেঘনা পয়েন্টে, বেড়িবাঁধ পয়েন্টে অবৈধভাবে অনেক দিন ধরে বেশ কিছু দোকানপাট গড়ে উঠছিল। তো আমরা ইতোমধ্যে তাদেরকে বেশ কয়েকবার নোটিশ করেছি দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য। তো যেহেতু তারা ইতোমধ্যে সরায়নি, সেই আলোকে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় এবং আমাদের রামগতি থানা পুলিশের সহায়তায় আমরা আজকের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের এই উচ্ছেদ কার্যক্রমের অভিযান অব্যাহত থাকবে পরবর্তীতে। আমরা এটা দেখেন, এটা একটা সামাজিক প্রতিরোধ হওয়া দরকার, ঠিক আছে। শুধুমাত্র উপজেলা প্রশাসন শুধু এককভাবে অভিযান অব্যাহত রাখবে বিষয়টা এরকম না। এখানে পানি উন্নয়ন বোর্ডের যেহেতু বেড়িবাঁধ, তাদেরও সহযোগিতা প্রয়োজন। তারা আশ্বস্ত করেছে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং একই সাথে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে বা স্থানীয় যারা নেতৃস্থানীয় লোকজন আছে, আমরা তাদেরও সহযোগিতা কামনা করছি। পরবর্তীতে আমাদের এই অভিযান, উচ্ছেদ অভিযান পরবর্তীতে অব্যাহত থাকবে।